মাইক লাগবে না। স্ট্যান্ডার্ড লই যায়। আরে না স্ট্যান্ডার্ড মা এই থইবে তোমার দুদিন ঘুরে দে। ওম অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীচ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী গিরিশোভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে অনুষ্ঠান তো অনেক আগেই শুরু হয়েছে, মানুষের এখন অনেকটা কিন্তু মানে ক্লান্তিও আসছে আমার তো মনে হয়। তো অল্পের মধ্যে দেখি দুই এক কথা বলার চেষ্টা করব। তো ইতিপূর্বে আমরা একখানা সঙ্গীত শ্রবণ করেছিলাম, এই যে বিদেশি বা অতিথি শিল্পী আমাদের, তো তার গানের সাথে একটু সংযোজন করে আমি সুর মিলিয়ে বলতে চাই, কে আছে কোথায় কে আসে যায় নিমিষে প্রকাশে নিমিষে মিলায়। কালের বেলা বালুকার পরে ছায়া আলোকের খেলা। কাল ছিল যত রাজা ধীরাজ কোথায় তারা আজ। সকালে ফুটিছে সুখ দুঃখ লাজ টুটিছে সন্ধ্যাবেলা। রবি ঠাকুর আমাদের জীবনটাকে একটা ফুলের সাথে তুলনা করেছেন। সকালবেলা প্রস্ফুটিত হয়, বিকেলবেলা আবার তীব্র দাবাদহে সেটা কি হয়, ঝড়ে পড়ে। মানব জীবনটাও তেমনি। তবে এই সংসারের মানে বিচিত্র অভিজ্ঞতা কি জানেন, যতদিন নর করে ধন উপার্জন ততদিন বসে থাকে নিজ পরিজন। পরে যবে বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ ঘরেও ডেকে জিজ্ঞাসে না কেউ। এটাই কিন্তু বাস্তব। আমরা যতদিন দিতে পারবো সংসারকে ততদিন স্ত্রী পুত্র পরিজন সবাই আমাকে ভালোবাসবে, আমার কামাই ফুরাবে, আদরও কমে যাবে। কাজেই সংসারের প্রতি একটু আসক্তিটা আমাদের কমাতে হবে। কারণ একটা কথা আছে এরকম, সংসারের সাথে বন্ধুত্ব যার যত বেশি, ভগবানের সাথে শত্রুতা তার তত বেশি। বুঝতে পারছেন? এই সংসারের প্রতি আপনার যত বন্ধুত্ব যত প্রগাঢ় হবে, ভগবানের সাথে শত্রুতা তত বাড়বে। তো আমরা মানব জন্ম পেয়েছি, বড় দুর্লভ জন্ম আমরা বলি, তাই না? কেন? এই জন্মেই শুধু সাধন ভজন করে সেই ভগবত ধামে ভগবত চরণে ফিরে যাওয়া যায়। এছাড়া অন্য কোনো জন্মে এটা মূলত সম্ভব নয়। কিন্তু সেই মনুষ্য জন্ম পেয়েও আমরা এই জন্মকে হেলায় হারাই। আর দেখেন আমাদের মধ্যে যে দুর্বার ইন্দ্রিয় দিয়েছে, এই ইন্দ্রিয়গুলোতেই কিন্তু আমাদেরকে সব শেষ করে দেয়। গীতায় যে কথা বলা হয়েছে, বিষয়ের সাথে যখনই ইন্দ্রিয়ের সংযোগ ঘটে তখনই আমাদের মধ্যে কি হয়, আসক্তির সৃষ্টি হয়। বোঝা গেল? আসক্তি থেকে মোহ, মোহ থেকে কামনা, কামনা থেকে চরিতার্থ না করতে পারলে ক্রোধের সৃষ্টি হয়, আর ক্রোধ থেকে কি হয়, বুদ্ধি ভ্রম ঘটে, আর বুদ্ধি যখন ভ্রম হয় তখন এর মানুষের কি হয়, মানে সমূলে বিনাশ হয়। এই জন্য গীতায় বলা হয়েছে, ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গেস্তে সুপদায়তে সংঘাত সংজায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধ উদ্ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশম আর বুদ্ধি নস্যাৎ প্রণৈষ্যতি। মানুষের বুদ্ধি না চলে পারে বিনাশ যায়। কাজেই আমরা সংসারে থাকবো, সবকিছু করবো, ঠিক আছে, কিন্তু ইন্দ্রিয়গুলোকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। কেন করব? এক একটা ইন্দ্রিয়ের কারণে। আজকে পাঠের মধ্যে ওই যে 24 জন গুরুর কথা বলেছেন, তার মধ্যে 5টার কথা এসেছে পাঠের মধ্যে। কিরকম এক একটা ইন্দ্রিয়ের কারণে এক একটা জীব মারা যায়। যেমন কি আপনার বর্ণ দোষে কুরঙ্গিনী, ত্বক দোষে মারা যায় মাতঙ্গিনী। আচ্ছা, নাসা দোষে মারা যায় মক্ষিকা, আর জিহ্বা দোষে মারা যায় কি মিন বা মাছ। এক একটার কারণে এক একটা প্রাণী কিন্তু মারা যায়। আচ্ছা, কর্ণ দোষে কুরঙ্গিনী মরে, কুরঙ্গিনী মানে হাতি, এই হরিণ,
হরিণ মরে কিভাবে? হরিণ কিন্তু সবচেয়ে প্রিয় হলো বাঁশির সুর। এই বাঁশির সুর যখন যারা হরিণ শিকার করে তারা বনের মধ্যে ওই বাঁশির খুব মধুর সুর যখন তুলে বাঁশিতে ওই পঞ্চম সুরে ওরা মোহিত হয়ে ছুটে যায়। ছুটে গেলে পরে ওরা তো শিকারি, ফাঁদ পাতা আগেই থাকে, ওই ফাঁদে আটকা পড়ে ওরা কিন্তু মারা যায়। শুধু কিসের কারণে? এক কর্ণের কারণে। এইবার ত্বক দোষে মারা যায় মাতঙ্গিনী, মানে হাতি মারা যায় এই চামড়ার দোষে। কারণটা কি? এই হাতি একটু ওই ঘর্ষণ সুখ পছন্দ করে বেশি, বোঝা গেল? মানে একটা হাতি আর একটা হাতির গায়ের সাথে যাইয়া একটু ঘর্ষণ দিলে তারা মহাসুখ অনুভব করে। তাহলে যারা হাত পাতে, আমরা ক্লাস 8 খুব সম্ভব ইংলিশে একটা টপিকস পড়েছি, দি এলিফ্যান্ট অ্যান্ড দ্য খেদা। মানে তারা কি করে? শিকারীরা ভাত পাতে, কলা গাছ টাছ তোরা আবার পছন্দের খাবার, ওই ভাত পাতে আর একটা শিকারি হাতি ওখানে বসে যখন কি করে, ওই হাতি যখন ডাক দেয় ওই ডাক শুনে ওরা কি করে এগিয়ে আসে। এরপরে যখন কলা গাছ দেখে ওইটা খাওয়ার জন্য ওরা মতিভ্রম হয়ে হাতের মধ্যে ঢোকে। হাতের মধ্যে ঢুকলে পরে ওরা আটকা পরে মারা যায়। আচ্ছা, এইবার বলছি কি নাসা দোষে মরে মক্ষিকা, ভ্রমর। ভ্রমর যখনই এই ফুলে আপনার কি হয়, যখন গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন ওরা ওই গন্ধে পাগল হয়ে আকুল হয়ে ওরা চলে যায় ওই বাগে একটু মধু আহরণের জন্য। এই সামান্য নাশার কারণে প্রত্যেকটা মক্ষীকে মারা যায়। ফুলে গিয়ে যখন বসে দিনের বেলায় বা প্রভাতে বসে, সারাদিন মধু পান করে, চিন্তা করে এর তো কোনো শেষ নাই, তৃপ্তির শেষ নাই। এই করতে করতে দেখা যায় কি রাতের বেলা কিন্তু ওই ফুলটা আবার ওই প্রস্ফুটিত ফুলটা কি হয়ে যায়, পাপড়িগুলো যখন বন্ধ হয়ে যায় ওই পাপড়ির মধ্যে পড়েই ওই ভ্রমরটা মারা যায়। আর ওই যে বলছি জিহ্বা দোষে মারা যায় কি মাছ। এটা আমরা সবাই জানি। সামান্য একটু খাবার বড়শিতে দিয়া ওই নদীর মধ্যে জমির মধ্যে ফেললে পরে, পুকুরের মধ্যে ফেললে পরে এত বড় একটা মাছ এসে ওই সামান্য খাবারের আশায় ওরা কিন্তু ওই বড়শিটায় আটকা করে মারা যায়। এক একটা দোষে ইন্দ্রিয়ের কারণে যদি এক একটা প্রাণী মারা যায়, আমাদের কয়টা ইন্দ্রিয়র? প্রত্যেকটা আছে তো না নাই বাবা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, প্রত্যেকটা ত্বক, প্রত্যেকটা তো আছে। তাহলে আমাদের এই 5টা ইন্দ্রিয়ই কিন্তু প্রবল দুর্বল ইন্দ্রিয়। চৈতন্য চরিতামৃতে বলা আছে, দুর্বল ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারুবি প্রকৃতি হরে মুনিরূপী মন। এই যে দুর্বল ইন্দ্রিয়, এই দুর্বল ইন্দ্রিয়ই কিন্তু বিষয়ের সাথে আমাদের সংযোগ ঘটায়, এবং বিষয়ের সাথে সংযোগ ঘটালেই কি হয়, আমাদের মতি শূন্যতা, মতিভ্রম আসে। দারুবী প্রকৃতি কত কঠিন কথা। কাষ্ঠ নির্মিত একটা নারী মূর্তিও যদি দর্শন করে তাতেও মুনির কি হয়, মন ঘোলে। বোঝা গেল? এই জন্য সত্য কথা একটা বলবো, আমরা আসরে এসে দেখা যায় নারী পুরুষ নির্বিশেষে একে অপরকে আলিঙ্গন করি। আমার মহাপ্রভুর বিধান মতে এটার কোনো বৈধতা নাই। মহাপ্রভুর বিধান মতে এটার কোনো বৈধতা নাই। একমাত্র আমার সহধর্মিনী আমার সাথেই প্রেম আলিঙ্গন করার অধিকার দিয়েছেন গৌর সুন্দর, এছাড়া অন্য কারো সাথে নয়। তারপরও আমরা করি, কিন্তু এটা আমি খারাপের দিক দিচ্ছি না, কারণ এইখানে এসে যারা আমরা এটা করি আমাদের মধ্যে তখন ওই কামের যে বিকার, এই বিকারের কোনো ঘ্রাণ বাতাস থাকে না। কাজেই মহাপ্রভুর বিধান আছে, ঠিক আছে, আমরা করি, এটাই আমি কোনো দোষ মূলত দেখি না। তো যাই হোক, আমাদের 5টা ইন্দ্রিয় প্রবল, কাজেই আমাদেরকে সাবধান হতে হবে। এই বহির্মুখী যে কাজ ইন্দ্রিয়ের, এই কাজটাকে কি করতে হবে, একটু কমায়ে ভগবতমুখী করতে হবে। ভগবতমুখী না করলে কি হবে এইটা একটু বলি। আচ্ছা, প্রথমটাই তো ভুলে গেলাম। আচ্ছা যাক, মনে আসবেন বোধহয়। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল অকারণ। প্রথমটা কি বলছি, এখানে মধুর সঙ্গীত পরিবেশিত হয়েছে না, এই যে কৃষ্ণের মধুর বাণী, তার যে অমীয় সুধা বাণী, এই বাণী এবং এই যে হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা, এইটা যার শ্রবণে শোনে না, যে কানে শোনে না, সেই কর্ণখানা কানা করির মতো। করি তো আমরা চিনি না? চিনি কি কাজে লাগে? করি কি কাজে লাগে? বিয়ে, সুরা, পূজা পার্বণ ইত্যাদি মাঙ্গলিক অনুষ্ঠানে করি লাগে।
কেনার সময় আমরা একটু হিসাব নিকাশ করে কিনি যে এটা কানা না ঠিক আছে, কানা করি কিন্তু বাবা কোনো কাজে লাগে না। তাহলে যে কর্ণে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে না, সেই কর্ণ ওই কানা করির মতো, এর দ্বারা জগতে সাধন ভজন কিছু হয় না। হরে কৃষ্ণ। আচ্ছা, এইবার দেখেন, মৃগ মদ নীল উৎপল মিলনে যেই পরিমল, যেই হরে তার গর্বমান, হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ যার নাই সেই সম্বন্ধ, সেই নাশা বজ্রার সমান। গৌরাঙ্গর বাজারে কি আছে, কর্মকার আছে? আছে না? আচ্ছা, যাতা তো ডাকাশি যখন বানায় না? আচ্ছা, তাহলে যেই নাশায়, আমি কি বলছিলাম, যে কৃষ্ণের অঙ্গ গন্ধ যেই নাশায়, এই যেখানে ধূপধুনা দেওয়া হয়, ফুলের সুগন্ধি যেই নাশায় এটা আস্বাদন করে না এই স্বাদ, সেই নাশা হইল ওই কামারের জাতার মতো, খালি বায়ু আসে আর যায়, শ্বাস আসে আর যায়। এই নেশায় ওই কার্য নয়, এই নেশার কার্য হলো এখানে ভগবানের যে অঙ্গগন্ধ, আমার কৃষ্ণের যে অঙ্গগন্ধ, আমার এখানে যে ফুল সুরভিত ফুল আছে, এর যে অঙ্গের গন্ধ, এই সুরভিত ফুলের গন্ধ, এখানে যে ধূপধুনা দেওয়া হয়, এর গন্ধ আমাদের এই নাসিকায় আস্বাদন করতে হয়। এই জন্য বৈষ্ণব সভা বা অন্যান্য অনুষ্ঠানে দেখা যায় ওই ধূপধুনা নিয়ে প্রত্যেকের কাছে কাছে যায়, একটা ফুল নিয়ে গোবিন্দকে আরতি করার পর প্রত্যেকের কাছে কাছে ফুলটা নিয়ে যায়, একটু কি এর ঘেরান আস্বাদন করানোর জন্য। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা বলছি তো এটা দুইটা না। আচ্ছা, কৃষ্ণ কর পদতল কুটি চন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি, সেই স্পর্শ নাহি যার, সেই যাও সারখার, সেই বপু লৌহ সমদানি। এইবার বলছি কি, যে কৃষ্ণের যে স্পর্শটা, এই স্পর্শটা কিরকম, স্পর্শমণির মতো। স্পর্শমণি স্পর্শ করলে পরে কি হয়, যেমন লোহা কি হয়, সোনায় পরিণত হয়। আমার এই যে কৃষ্ণের স্পর্শ, গৌরের স্পর্শ, গৌরের তো পরিষ্কার এরকম বলাই আছে যে আমার পরশমণির কি দিব তুলনা, পরশমণির গুণে জগতের জীবগণে নাচিয়া গাহিয়া হইল সোনা। তাহলে গৌর সুন্দরকেও পরশ পাথরের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এই যে পরশ পাথর, এই পরশ পাথরের কথা বলছি যে কি, এর স্পর্শ যে অনুভব করে না, সেই পপু, পপু মানে শরীরটা লৌহবৎ বা লৌহ সমদান দিয়ে। তাইলে এই স্পর্শ আমাদের অনুভব করতে হবে। আর একটা হলো কি, বংশী গান অমৃত ধাম। প্রথমটা, বংশী গান অমৃত ধাম, লাবণ্য মৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, সে নয়নে কি ব্যাকাশ, পরুক তার মুন্ডে বাস। কাল কিন্তু এর একটা কথা ও আসরে বলি না, কিন্তু সমস্যাটা কি জানেন, আমি তো কবি সরকার, নিত্য যদি আসরে কথা বলতে হয়, কাইল ওপারে যারা ভক্ত ছিলেন, এর মধ্যে আনাইলো 25 জন 30 জন ভক্ত এখানে আছে না, হুবহু যদি ওই কথাই বলি, তাহলে তো ওই যে এক কথাই তো সব জায়গায় গায়, তাই না? এক কথাই সব জায়গায় বলে। এই জন্য একটু হিসাব নিকাশ করতে হয়। আমি 10 বছর আগে কোন আসরে কোন কথা বলছি, এটা আমার মেমোরিতে থাকে, এখনো আমি রাখতে পারি মেমোরিতে। ওই কথা ওই আসরে কোনোদিন যদি যাই, ওই কথা আমি মানে অ্যাভয়েড করার চেষ্টা করি। কাইল উপর যা বলছি, ঠাকুরের কৃপায় আমার মনে আছে সব কিছু। তার মধ্যে একটা গল্প আমার স্নেহাস্পদ শৈলেন ভাইটি দিয়েছে, অর্থাৎ চৈতন্য চরিতামৃতের বাসুদেব বিপ্রের যে উদ্ধার লীলা, সেই লীলাটির কথা ও বলেছে, আমি কালকের ওখানে বলেছিলাম। তো এখন যেটা বলছি যে বংশী গান অমৃত ধাম। আচ্ছা, বংশী রূপ যে গীত কোনখান থেকে ধ্বনিত হয় বংশীতে? কৃষ্ণের অধর থেকে না, তাই তো নাকি বদন থেকে? তাইলে সেই যে কৃষ্ণের বদন, মধুমাখা বদন, সেইটা যে দেখে না, সে নয়নে কি বা কাজ, এই চোখে তার কাজ কি, তার মুন্ডে পড়ুক বাস। তাইলে আমরা অনুষ্ঠানে আসলে, কোথাও কোনো মন্দিরের সামনে দিয়ে
যদি চলে যায়, মন্দিরের দ্বারটা যদি খোলা থাকে, আমাদের কর্তব্য হলো আগে ভগবানের শ্রীবদন দর্শন করা, তারপরে প্রণাম করা। অনেকেই আমরা করি কি, এসে ভগবানের মুখ দর্শন না করে আমরা প্রণাম করি, এটা সমীচীন নয়। আগে তার মুখ দর্শন করব, তারপর গোবিন্দকে প্রণাম করব। আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, প্রণাম সম্পর্কে যখন এসেছে, আমাদের অনেকের প্রণাম এখনো হয় না। আমরা সবসময় মনে রাখবো, ভগবানকে হাতের বামে রেখে প্রণাম করব। থাকবে কোথায়? আমার হাতের বামে থাকবে গোবিন্দ, শক্তি বা শঙ্কর। হ্যাঁ, এদেরকে কোথায় রেখে? হাতের ডানে রেখে প্রণাম করব। গুরুবর্গ যারা, তাদেরকে সামনাসামনি প্রণাম করব। আবার কথা আছে, এক হস্তে প্রণাম করলে পূর্ব অর্জিত পুণ্য কাটা যায়। এই যে কপাল খাইনকে প্রণাম, এটা করা যাবে না। জয় গুরু প্রণাম, আমি পায়ে হাত দিলাম না, রাস্তাঘাটে দেখা হলো, প্রণাম, জয় গুরু, হ্যাঁ প্রণাম নিবেন। এই আর একবার এক হস্তে দিলে আগের যা জমা আছে পুণ্য, ওয়াও কিন্তু কাটা যাবে। আচ্ছা, একবার শ্রী বিগ্রহকে প্রদক্ষিণ করলে পূর্ব সঞ্চিত পুণ্য কাটা যায়। আচ্ছা, রাত্রে এই মন্দিরে প্রদীপ জ্বলছে না, আমি বাড়িতে আসছি, এসেই প্রণাম করলাম, এটা করা যাবে না। যদি এই মন্দিরে প্রণাম করতে হয়, আলো জ্বালিয়ে তারপর ঠাকুরকে দর্শন করে ঠাকুরকে প্রণাম করতে হবে। বোঝা গেল? আচ্ছা, আমি যানবাহনে চলে যাচ্ছি অথবা পাদুকা পরা অবস্থায় চলে যাচ্ছি, এই অবস্থায় গোবিন্দকে প্রণাম করা যাবে না। প্রণামের এরকম অনেক নিয়ম কানুন আছে, এগুলো মূলত অপরাধ, এগুলো আমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করব। তাহলে এখন যেখানে ছিলাম, যে ওই এক একটা ইন্দ্রিয়ের কাজ কি আমরা পেয়েছি, আমরাই খালি সংসারের কাজ করব হাত দিয়ে, চোখ দিয়ে, পা দিয়ে, কিন্তু এর জন্য ভগবান আমাদের এই ইন্দ্রিয়গুলোকে দেননি। আমাকে এই যে দেখেন, এই প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ যদি আমরা না করি, তাইলে কি হয়? এইটা একটু বলি, আজকে কোনো কঠিন আলোচনায় যাব না, সোজার মধ্যেই থাকবো। আমরা যদি কাজ না করি তাহলে কি হয়? একটা উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুনের মনে এখনো ভ্রম রয়ে গেল যে আমি এই যে আত্মীয় স্বজন জ্ঞাতি বর্গ যুদ্ধে নিধন করলাম, আমার পাপ হয়েছে। তাহলে এই পাপ প্রক্ষালনের জন্য আমার কি করতে হবে? একটু গঙ্গায় গিয়ে গঙ্গা সলিলে অবগাহন করতে হবে। আচ্ছা, কৃষ্ণকে ডাক দিয়ে বলল, সখা, আমার মনের বাসনাটা তুমি পূরণ করো, আমাকে নিয়ে একটু গঙ্গায় চলো, আমি গঙ্গায় অবগাহন করে স্নান করে আমার যত পাপ আছে এই পাপটার আমি কি করতে চাই? প্রক্ষালন করতে চাই। কৃষ্ণ মনে মনে একটু হাসি দিয়ে বলল, ঠিক আছে। কারণ ও তো কৃষ্ণ হলো মানে আমার অর্জুনের কি রথের সারথি, সারথি মানে চাকর বা বৃত্ত, ঘোড়ার ঘাস পর্যন্ত কাটছে। কৃষ্ণ ওই অর্জুনের যে রথে চরে যুদ্ধ করেছেন, সেই রথ যে ঘোড়ায় চালাতো, সেই ঘোড়ার জল খাওয়াতো, ঘোড়ার ঘাস কাটতো, তার মানে কি চাকর। আজকের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দাসত্ব গ্রহণ করেছে। তা চিন্তা করছে, তা তোমার এই বাসনাটা আমি পূর্ণ করি। বলছে, ঠিক আছে চলো। নিয়ে যখন গেল এই গঙ্গার তীরে, আপনার রথ থামিয়ে বলল কৃষ্ণ যে তুমি একটু এখানে বসো, আমি একটু ঘুরে আসি। মানে একটু অন্তর, মানে লুকাইলো, লীলা তো। আচ্ছা, লুকানোর পরে ওখানে অর্জুন দেখলো কি রথপরি থেকে যে একটা মরা নিয়ে দুজন লোক আসছে, আর ওই হরিবোল হরিবোল মানে মরা পড়ার যে হরিনাম, এই সুরে হরিনাম করতে করতে ওখানে এসে ওই লাশটা নামালো। নামানোর পরে কি করছে? ওই চিতা সাজিয়ে চিতায় উঠিয়ে এখন সৎকার করবে। এখন ওই একজন আরেকজনকে বলছে, সৎকার করবা, আগুন আনছো? বলছে না, আগুন তা না, আগুন আনো, আমি একলাই লাশের দায়ে থাকতে পারবো না, এই সবের কাছে আমি একা থাকতে পারবো না, তুমি পারলে যাও, তুমি পারলে থাকো, আমি যাই। বলছে না, আমিও একা থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দুইজন চলো। এইবার দুইজন ওই লাশের কাছ থেকে চলে গেল। চলে যাওয়ার পরে কি হলো? ওখানে দুইটা শ্রীগাল এলো, একটা একেবারে মোটা তাজা, আর একটা ক্ষীণকায়, মানে ওই হ্যাংলা পাতলা। এখন ওই হ্যাংলা পাতলা শ্রীগালটাকে বলছে, তোর তো পেটে ক্ষুধা, তাহলে তুই এইটাকে ভক্ষণ কর। আচ্ছা, বলছে বুদ্ধি তো মন্দ নয়। আচ্ছা ঠিক আছে, ওই যে ক্ষীণ কায় শ্রীগালটা এ কি করলো? প্রথম পায়ে ঘ্রাণ নিল, এরপরে আপনার হাতে ঘ্রাণ নিল, আচ্ছা বদনে ঘ্রাণ নিল, নাসিকায়, সংক্ষেপে বলছি, নাসিকায় ঘ্রাণ নিল, কর্ণে ঘ্রাণ নিল, চোখে ঘ্রাণ নিল। ঘ্রাণ টান নিয়ে মাথাটা একটু উল্টা নাড়িয়ে ফিরে আসলো। বলছে, কিরে
তুই তো ক্ষুধার্ত, তাহলে এই যে দেখলাম একটু ঘ্রাণ টান নিলি সর্বাঙ্গে আর সে ভক্ষণ করলি না, মানে কি? বলছে এই অভক্ষ আমি ভক্ষণ করি না। বলছে এই এত বাসবিস করিস বিদেই তো তোর চেহারার এই অবস্থা। বলছে ওরে না, তুই কেন ভক্ষণ করিস নি আমাকে বল। বলছে ওরে শোন ভাই, আমি প্রথমে পায়ে ঘ্রাণ দিয়ে দেখলাম এই পায়ে চড়ে কোনোদিন কোনো বৈষ্ণব আসরে কোনো কীর্তন আসরে গিয়ে একটু ভক্তের সঙ্গ নেয়নি। আমি এই হাতে হস্ত যুগলে ঘেরান দিয়ে দেখলাম এই হস্ত দিয়ে কোনোদিন আমার গোবিন্দের সেবা পূজা দেয়নি। এই হস্তে কোনোদিন একজন পরম বৈষ্ণব বা পরম ভক্তের চরণধুলি শিরে ধারণ করেনি। জয় গুরু। এরপর বলছে আমি এই বদনে ঘেরান দিয়ে দেখলাম এই বদনে কোনোদিন মধুমাখা হরিকথা কৃষ্ণ কথা উচ্চারিত হয়নি বা সে উচ্চারণ করেনি। আমি এই নাসিকায় ঘ্রাণ দিয়ে দেখলাম যে এই নাসিকায় সে কোনোদিন আমার সেই যে গোবিন্দের অঙ্গ থেকে যে সুঘ্রাণ নির্গত হয় সেই ঘ্রাণ কোনোদিন নেয়নি। এই চোখে কোনোদিন এই হরি দর্শন করেনি, কৃষ্ণ দর্শন করেনি। একজন সাধু ভাগবত মহৎ যারা সাধু সন্ত যারা তাদেরও দর্শন করেনি। কাজেই এটা আমার অভৈক্য, অর্থাৎ এটা সেবার করার মতো নয়। ও বুঝলাম, এটা তোর সেবা করার যোগ্য নয়। তাহলে একটা কাজ কর, ওই রথের উপর যেটা আছে ওটাকে সেবা কর। বলছে ওরে ভাই ওটা তো আরো সেবার অযোগ্য। আজকের অর্জুনকে বলছে একটা শ্রীগাল যে ওটা তো আরো সেবার অযোগ্য, কারণ ও জানে না যে আজকের রথের সারথ্য গ্রহণ করেছে, দাসত্ব গ্রহণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ, যার চরণ কমল থেকে গঙ্গার উৎপত্তি। তাকে কিনা বলছে আমাকে একটু গঙ্গায় নিয়ে চলো। ভগবান যার রথের সারথি তার কি আর গঙ্গায় যাওয়া লাগে? ওই আমার কৃষ্ণের চরণ কমল থেকেই তো গঙ্গার উৎপত্তি, তাই না? তাহলে কৃষ্ণের চরণে যদি ভক্তি ভরে ডুব দেওয়া যায় তাহলে ওই গঙ্গা স্নানে, হাজার গঙ্গা স্নানে যে পুণ্য হয় তার চাইতে অধিক পুণ্য সঞ্চিত হয়। এটাও মূলত অর্জুন বুঝতে পারেনি, তাই বলছে ওটা মহামূর্খ, ওটাও সেবার অযোগ্য। এই লীলাটি মূলত করেছেন কে? আমার প্রাণ গোবিন্দ নিজেই করেছেন। কেন? অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য, যে তুমি এখনো আমাকে চিনতে পারোনি, তাহলে তোমাকে এইবার শেষ লীলাটা দেখিয়ে তোমাকে শিক্ষা দেই যে আমি কে, এটা তোমাকে বোঝানোর চেষ্টা করি। তাইলে এখানে দেখেন এই আমার প্রাণ গোবিন্দের মানে কি বলে ইচ্ছায় লীলাটি সংগঠন করেছেন। ওইখানে যে সবটা সেজেছেন কে? এই শিব ঠাকুর সেজেছেন সব, আর নন্দী আর ভৃঙ্গি এরা ওই দুইজনের সব নিয়ে এসেছেন বহন করে। আর ওই শ্রীগাল দুটো হলো যোগমায়া। এই এদেরকে দিয়ে ভগবান অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলাটি করেছেন, সংগঠিত করেছেন। তাইলে আমাদের পরিণতিটা এখন বুঝতে পারছি। প্রত্যেকটা ইন্দ্রিয় মানে অঙ্গ প্রত্যঙ্গের যে কাজ, এই কাজ যদি আমরা সেই গোবিন্দের উদ্দেশ্যে না করি, একসের খালি সংসারের উদ্দেশ্যেই করি, শেষের দিনে কিন্তু ওই শ্রীগালও আমাদের কি সেবায় নেবে না। কাজেই এত সুন্দর মানব দেহ, এত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আমরা যেন একটু সেই ভগবানের সেবা করি, গোবিন্দের সেবা করি। শেষ করে দেবো নাকি? চারটে তো বাজে। এই হ্যাঁ আচ্ছা, এই সেবা দুই ভাবে করা যায়। একটা হলো সাক্ষাৎ সেবা, আর একটা হয় মনোময় সেবা। সাক্ষাৎ সেবাটা আপনারা সবাই বোঝেন না? আচ্ছা, যেমন সাক্ষাৎ সেবা দিয়েছে, যেমন আমার করমা ভাই, একটু বলি, করমা ভাই কি করতেন? প্রতিদিন আমার সেই জগন্নাথ দেবকে কি করতেন? ভোগ দিতেন নিজের গৃহে। এবং ওই জগন্নাথ ঠাকুর কি করতেন? নিজে ওখান থেকে এসে করমাবাইয়ের ঘরে খিচুড়ি প্রসাদ সেবা করে চলে যেতেন। কোনো এই যে খিচুড়ি প্রসাদটা রান্না করতেন, কোনো শৌচের জ্ঞান তার ছিল না। ওই স্নান টান কিচ্ছু নাই। ভোরবেলা উঠে আগে মায়েরা চুলা চাটকে একটু লেপতো না, এখন কিন্তু নাই, পর্যন্ত নাই। শুধু মায়েগো না, মোগো বাবাগো নাই। মায়েগো খালি মন্দ কমু তা না, আমাগো আছে। সন্ধ্যার পরে যাই কোন জায়গায় টাস পাশা পাই, ওই যে একটু লিপ দেওয়া চাই, এই তো। হ্যাঁ, ওই প্রথম
পাঠক মশাই বলে গেছেন না যে সন্ধ্যায় আমাদের কাজ আছে না নাই? আছে। দীক্ষা নিয়েছি যারা প্রত্যেকের গুরু প্রদত্ত মন্ত্র সকাল সন্ধ্যা দুপুর 3 বেলা জপ করার কথা না? কি কথা তো? 3 বেলা না পারি 2 বেলা করবো, 2 বেলা না পারি সন্ধ্যায় তো অন্তত একবার বসবো না, তাও আমরা করি না। এমন জাত আমরা। খালি মায়েকে দোষ দিলে কি? মায়েরা তো সন্ধ্যাবেলায় একটু কাঁসর ঘন্টা বাজিয়ে আনলেও তো ঠাকুরকে একটু প্রদীপ দেখায়, ধূপধুনা দেখায় না? তাইলে বাবাদের চেয়ে আমাদের চেয়ে মায়েরা অনেক অনেক গুণে ভালো। জয় গুরু। কারণ তারা যদি ওইটু না করে তাহলে এই ঘর তো আর মন্দির হবে না ঠাকুরের, এটা হবে শ্মশান তুল্য। জয় গুরু। তাইলে কি হলো দেখেন, এখন এই এক ব্রাহ্মণ দেখলো যে প্রতিদিন যে জগন্নাথ দেব যায় কোথায় দেখি, গিয়ে দেখে যে করমাবাইয়ের ঘরে যাইয়া ওই খিচুড়ি প্রসাদ সেবা করে চলে যায়। এখন ওইটা দেখে আর একদিন অবলোকন করছে যে বুড়ি কাজ না করে ওর প্রসাদ খাইতে প্রতিদিন আসে, দেখছে গোরবালা উঠিয়ে ওই বাসি কুসি কোনো কিছু নাই, বাসবস ওই প্রসাদ রান্না করে অমনে আসিয়া খেয়ে যায়। বুড়ি বলছে, বুড়ি তুমি যা করো ভালো করো, ঠাকুর রে ভোগ দাও, ঠাকুর খায়, এটাও তোমার ভালো, কিন্তু একটু বাস বিষ পাক পবিত্রভাবে একটু দিও। সকালবেলা ওই উনান হাড়ি পাতিল একটু কি মেজে গুজে নিজের বসন টসন পরিষ্কার মানে পাল্টিয়ে তারপরে তুমি ভোগটা রান্না করো। এখন ওই ব্রাহ্মণের কথা চিন্তা করে না, এটাও তো খারাপ কথা না, ঠাকুরের দিলে তো একটু পাক পবিত্রভাবে দিতে হয়। এইবার কি করছে, এই সব কিছু গুজগাছ করতে করতে এরপরে রান্না করে আমার জগন্নাথকে ভোগ দিতে দিতে দেখা যায় যে ওই জগন্নাথ মন্দিরে ভোগ রাগের সময় হয়ে গেছে। ঠাকুরের দিন কি করেছে, ঝটপট ওই সেবা নিয়ে মুখ টুকা ধুইবে কোন সময় ধরা পড়ে যায়, ওদিকে জগন্নাথ মন্দিরে গিয়ে হাজির হয়েছে। পান্ডারা যখন ওখানে ভোগ দিতে আসছে, এসে দেখে ঠাকুরের মুখে ওই খিচুড়ি লাগানো রয়েছে। ঠাকুরের মুখে ওই খিচুড়ি লাগানো, ধোয়ার আর সময় নেই। এ হলো মা সাক্ষাৎ সেবা, সরাসরি ভগবানকে সেবা করানো। আর মনোময় সেবা কিরকম, যেমন দিয়েছিলেন কৃষ্ণদাস বাবাজি বৃন্দাবনে শ্রীকান্তজির কি করতেন, সেবায় ছিলেন, সেবা পূজা করতেন। তো বৃন্দাবনের কাছেই হলো আগ্রা। এখন আগ্রা একদিন যাচ্ছেন একটা গলি ধরে, ওই গলিতে ছিল এক ময়রা আলার দোকান, মানে মিষ্টির দোকান। ওখানে জিলাপি ভাজছে, এই জিলাপির মৌ মৌ গন্ধে চিন্তা করছে এই ঠাকুরকে যদি একটু আমি এই জিলাপি দিতে পারতাম সেবা। পরক্ষণে চিন্তা করলো এই জিলাপি যে ভাজছে এটা তো সেই পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে ভাজে না, কাজেই এটাও তো ঠাকুরকে নিবেদন করা যাবে না। তাই তিনি চিন্তা করলেন। এই চিন্তা করতে করতে একটা গাছতলায় বসে মনের মধ্যে এখন কি করছেন, মনে মনে তিনি চিনি সংগ্রহ করছেন, মনে মনে আপনার কি ওই যে আটা ময়দা সংগ্রহ করছেন, মনে মনে তেল সংগ্রহ করে ওই কড়াই মনে মনে সৃজন করে মনে মনে জিলাপি ভাজছেন। মনে মনে জিলাপি ভেজে আমার গোবিন্দের রূপ মনে মনে স্মরণ করে ওই আমার কৃষ্ণদাস বাবাজি আমার শ্রীকান্তজিকে ভোগ দিয়েছেন জিলাপির ভোগ। ওদিকে যে শ্রীকান্তজির মন্দির, ওই মন্দিরে ছিলেন কৃষ্ণদাস বাবাজির গুরুজি বিট্টল গোস্বামী। ওই দুপুর টাইমে ভোগ দিলেন। এখন ভোগ দিয়ে আরতি সেরে দরজা বন্ধ করে দিলেন। ভগবানকেও তো সেবা করার একটা সময় দিতে হয় না? আচ্ছা, নির্দিষ্ট সময় পরে দরজা খুলে দেখে যে বিট্টল বাবাজি বা গোসাই যে ভোগ দিয়েছেন থালায় থালায়, সেই ভোগ ইদিক সিদিক সরানো, মাঝখানে একটা থালায় জিলাপি, আর আমার শ্রীকান্তজি একটা একটা করে জিলাপি ওখান থেকে নিয়ে সেবা করছে। বিট্টলজি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছেন। কৃষ্ণদাসজি যখন ফিরে এসেছেন বলছে, কৃষ্ণদাস আজকের একটা দিব্যলীলা দর্শন করলাম। আমি তো জিলাপি দেইনি, কিন্তু আমার যে ভোগ দেয়া যে ভোগের থালা, সব থালাগুলো দুই দিকে সরিয়ে মাঝখানে দেখি একটা জিলাপির থালায় ভগবান জিলাপি একটা একটা নিয়ে খাচ্ছে। কৃষ্ণদাস বাবাজি কেমন ভক্ত দেখেন। ওই যে একটা কথা আছে না যে নাম যশ আর প্রতিষ্ঠা, নাম যশ প্রতিষ্ঠা এই 3 বিষ্ঠা স্বরূপ, কিন্তু বোঝা গেল এই 3 হলো বিষ্ঠা। এই জন্য নিজের নাম বেড়ে যাবে না। এটা যদি বলে যে না এই জিলাপি মনে মনে আমি দিয়েছি, তাহলে কৃষ্ণদাসের
কি এই যে যশ খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এই জন্য বলছে হয়তো বা কোনো পরম ভক্ত আজকের আমার শ্রীকান্তজিকে এই জিলিপি সেবা দিয়েছেন, এড়িয়ে গেলেন। এটা হলো মনে মনে সেবা। তাহলে সেবা কিন্তু এই দুইভাবেই দেয়া যায়। তো যাই হোক, ওই স্তরের ভক্ত আমরা না, আমরা অন্তত যেন একটু সাক্ষাৎ সেবা গোবিন্দকে দেওয়ার চেষ্টা করি। আমরা খালি একটু চিনি, একখান বাতাসা এই জন্য দেই না। আজকের বাজারে গেলাম, ছেলে মেয়ের জন্য, নাতি নাতনির জন্য 1 কেজি ফল কিনলাম, একটু সদিচ্ছার ব্যাপার। এসে যদি আমার সহধর্মিনীকে বলি যে এ থেকে একটা ফল উঠিয়ে আগে ঠাকুরকে দাও, তারপরে যে প্রসাদ হবে সেই প্রসাদ আমরা সবাই মিলে সেবায় নেব, কি প্রসাদ করে সেবা নেওয়া যায় না? যায়। বাজারে প্রথম যেদিন একটা তরমুজ কিনবো, প্রথম যেদিন একটা ফুট কিনবো, আমার বাগানে প্রথম যেদিন একটা বেল পাকবে, প্রথম যে আমটা পাকবে, আমি যদি প্রথম একটু গোবিন্দকে দিয়ে মহাপ্রসাদ করে তারপরে যদি সেবায় নেই, আমার গোবিন্দ খুশি হয়। কিন্তু আমরা এতই কৃপণ, স্ত্রী পুত্র পরিজনের জন্য সব কিছু করতে রাজি, মূলত ভগবানের জন্য একটা কিছু কিনতে গেলে আমার টাকা থাকে না। তাহলে আমরা অন্তত একটু সেবা পরায়ণ হব, সেবামুখী হব। এই কথা বলে আলোচনা করলে এরকম আপনাদের আশীর্বাদে ঘন্টার পর ঘন্টা করা যাবে, যাব না। 4টে বাজছে। সবাই চরণে প্রণতি জ্ঞাপন করে আমি আমার আলোচনা শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ। কীর্তন তো ওই আরতি কীর্তন হয়ে গেছে, বোগারতি, এখন মিলন টিলন একটু গাইয়া